আসসালামু আলাইকুম বন্ধুরা, জিমস ব্লগে আপনাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো আপনাদের অনেকের রিকোয়েস্টে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি সবাই না টেনে পুরোপুরি দেখবেন। তো আজকে যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে জাপানে স্টুডেন্টরা কিংবা প্রবাসীরা কোথায় কাজ করে এবং আপনারা পার্ট টাইম জব কিভাবে খুঁজে পাবেন, কি ওয়ে আছে, আর পার্ট টাইম জবের স্যালারি কেমন হয়, এইসব সাধারণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা এই বিষয়গুলো নিয়ে জানতে চান তারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। আর আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আসলে আমার চ্যানেলটি নতুন আর আমি এখানে জাপান বিষয়ে বিভিন্ন কথাবার্তা তুলে ধরি। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি জাপানে আমার 5 বছরের অভিজ্ঞতা থেকে যেটুকু মানে আমি জানি সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি, এটুকুই। তো আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যারা জাপানে ফার্স্ট টাইম আসি তাদের প্রথমে আপনাদের অনেক স্ট্রাগল করা লাগে অনেকেরই। যেমন আপনাদের দেখাচ্ছে ফার্স্ট টাইম এসে ল্যাঙ্গুয়েজ স্কিলটা অনেক খারাপ থাকার কারণে আপনার দেখাচ্ছে নিজে জব খুঁজতে অনেক প্রবলেম হয়। তারপরে দেখাচ্ছে জব কোথায় গেলে আমি পাবো, কিভাবে পাবো, এই বিভিন্ন জিনিসগুলো সঠিক তথ্য না জানার কারণে জব খুঁজতে অনেক প্রবলেম হয়, অনেকে অনেক স্ট্রাগল করে। যেমন ফার্স্ট টাইম আমি যখন জাপানে আসছিলাম তখন আমাকে অনেক স্ট্রাগল করা লাগছে। আমি প্রায় 1 মাস 2 মাস পরে আমি জব পাইছি, কারণ আমি সঠিক ওয়েটা জানতাম না আর তেমন কোনো পরিচিত লোকও ছিল না আমার জাপানে। এই জন্যে অনেক স্ট্রাগল করা লাগছে। ভাষাটা N5 করে আসছিলাম, কিন্তু আপনারা যারা N5 করে আসবেন বাংলাদেশ থেকে, তারপরেও দেখাচ্ছে ওই ল্যাঙ্গুয়েজ স্কিলটা, N5 এর ল্যাঙ্গুয়েজ স্কিলটা আসলে জাপানে তেমন একটা কাজে দেয় না। কারণ প্রতিটা দেশের একটা মানে চলিত ভাষা বললে যেটাকে, সেটা আসলে জাপানিজদের সাথে আপনি কথা না বললে আসলে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা উন্নত হবে না। আর এই জন্যেই আপনার দেখা যাচ্ছে যারা আমরা প্রবাসীরা জাপানে আসি তাদের দেখা যাচ্ছে ফার্স্ট টাইমে অনেক এইসব ল্যাঙ্গুয়েজের কারণে অনেক স্ট্রাগল করতে হয়। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে সব বিষয়গুলো স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করব। আর অনলাইনেও আপনারা কিভাবে ঘরে বসে খুব সহজে আপনাদের জব, মনের মতো জব খুঁজে পেতে পারেন সেগুলো আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাবো। আপনারা ধৈর্য ধরে দেখবেন। আশা করি আমি যে স্ট্রাগলটা করছি জাপানে ফার্স্ট টাইম এসে, আপনাদের সেই স্ট্রাগলটা করা লাগবে না। ভিডিওটি যদি পুরোপুরি দেখেন তাহলে আপনারা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবেন। আর জাপানে আসার পর আশা করি আপনারা নিজেরাই নিজেদের জব খুঁজে বের করতে পারবেন, মনের মতো জব খুঁজে বের করতে পারবেন, আর কারোর কাছে যাওয়া লাগবে না। বাঙালিরা দেখা যাচ্ছে ফার্স্ট টাইম এসে বিভিন্ন দালালের কাছেও যায়। আসলে মানে জব খুঁজতে গেলে মানে বাঙালিরা এমনে মানে টাকা চায় অনেকের কাছে বিভিন্ন বিষয়ে, জব খুঁজে দেবো, টাকা দিতে হবে এত টাকা। তো এইগুলো
থেকে এড়িয়ে চলবেন। আর জাপানে আপনি নিজে যদি একটু চোখ কান খোলা রাখেন তাহলে সব কিছু নিজেই করতে পারবেন, কারোর হেল্প লাগবে না। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন সবাই। তো চলুন ভিডিওতে আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা জব খুঁজে বের করবেন। তো ফার্স্ট একটা ওয়ে হচ্ছে আপনার জাপানে যে হ্যালো ওয়ার্ক আছে, আপনি যদি হ্যালো ওয়ার্কে যান জব খুঁজতে, তাহলে হ্যালো ওয়ার্কে যারা আছে তারা আপনাদেরকে জব খুঁজে দেওয়ার ট্রাই করবে। আসলে ওখানে গেলে আপনাদের সমস্ত ডিটেলস, পাসপোর্ট, তারপরে জাপানের যে রেসিডেন্ট কার্ড, এইগুলো সাথে করে নিয়ে আপনি যদি ওখানে যান তাহলে অবশ্যই তারা আপনাকে রেফারেন্স করবে বিভিন্ন কোম্পানিতে ফোন করে, ওরাই আপনাকে জব খুঁজে দেওয়ার ব্যবস্থা করে দেবে। এই একটা ফার্স্ট ওয়ে আছে। আর এরপরে আছে আপনার জাপানে বিভিন্ন এজেন্সি আছে বা হাকেন বলে জাপানে, তো এর কাছে গেলে এরাও আপনাকে বিভিন্ন কোম্পানি শোকায় করবে। তো এখান থেকেও আপনি জব নিতে পারেন। তারপরে অনেক আপনার কি বলে ম্যাগাজিন আছে যেগুলো আপনার দেখাচ্ছে আপনার জাপানের যে কনভেনিয়েন্স স্টোর, জাপানে কোনবিনি বলে এটাকে। তো এখানে আপনি ফ্রিতে ম্যাগাজিনগুলো সংগ্রহ করে আপনার নিজেই আপনার জব ব্যবস্থা করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে ম্যাগাজিন থেকে আপনার যে জবটা খুঁজতেছেন আর কি, যেখানে জব করবেন সেখানে আপনাকে ফোন দিয়ে তাদের সাথে কথা বললে আপনাকে ইন্টারভিউ ডেট নিতে হবে। দেন আপনাকে ইন্টারভিউ দিয়ে তারপরে জবে জয়েন করতে হবে। এক্ষেত্রে আপনি যদি ল্যাঙ্গুয়েজ কম পারেন তাহলে আপনার একটু সমস্যা হতে পারে। তবে ফার্স্ট আপনার দেখাচ্ছে আপনি যদি হ্যালো ওয়ার্কে যান কিংবা কোনো হাকেনের মাধ্যমে জবে ঢোকেন তাহলে এক্ষেত্রেও আপনার ল্যাঙ্গুয়েজ লাগবে। বাট দেখা যাচ্ছে এরা কি যারা ল্যাঙ্গুয়েজ কম পারে তাদের জন্য জব খুঁজে দিতে পারে, আবার ল্যাঙ্গুয়েজ ভালো পারে, স্কিল ভালো, তাদেরও জব খুঁজে দিতে পারে। সো এগুলো আপনার একটা সহজ ওয়ে হতে পারে। তারপরে আপনার দেখা যাচ্ছে জাপানে বিভিন্ন ওয়েবসাইট আছে জবের জন্য, যেহেতু জাপান মানে এখন সব কিছুই অনলাইন ভিত্তিক। সো আপনি দেখা যাচ্ছে যদি আপনার এই ফার্স্ট সেকেন্ড স্টেপ দেখা যাচ্ছে ম্যাগাজিন, এই থার্ড তিনটা স্টেপ যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি আরও সহজে, মানে সবচেয়ে সহজ পন্থা হচ্ছে আপনি যদি নিজে আপনার দেখাচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের থেকে জবের জন্য অ্যাপ্লাই করেন। এই পদ্ধতিগুলো আপনার সবচেয়ে সহজ হবে এবং আপনি বেছে দেখাচ্ছে মনের মতন আপনার দেখাচ্ছে যেখানে থাকেন কাছাকাছি এমন জব খুঁজে নিতে পারেন। তো বন্ধুরা, জাপানে সবসময় জব অ্যাভেলেবল থাকে এমন একটা কাজ হলো জাপানের কোনবিনি, অর্থাৎ কনভেনিয়েন্স স্টোর। এখানে আপনার মানে বছরে 365 দিন প্রতিদিন 24 ঘন্টায় এগুলো খোলা থাকে। এজন্য এখানে দেখা যাচ্ছে সবসময় লোকের প্রয়োজন থাকে। আপনার সাধারণত এই কোনবিনিগুলোতে 1 থেকে 2 জন ফুল টাইমার থাকে আর সবাই পার্ট টাইমার। এই জন্য এই ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন। আর এই কাজগুলো দেখা তুলনামূলক অনেক সহজ হয়ে থাকে। আপনার রেজিতে আপনার বিল করে ক্যাশ নিয়ে মাল ছেড়ে দেওয়া, তারপরে যখন রেজিতে লোক না থাকবে তখন দেখা যাচ্ছে আপনাকে মাল সাজানো কিংবা যে এক্সপায়ার ডেটের মালগুলো থাকে ওগুলো তুলে নিতে হয়। তারপরে ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা,
এই ধরনের কাজগুলোই আপনার কনভিনিতে হয়ে থাকে। তো কনভিনি দেখা যাচ্ছে অনেক রকম কনভিনি আছে, মিনি স্টাফ, লোশন, তারপরে আপনার 7-Eleven, ফ্যামিলি মার্ট, এই ধরনের অনেক কনভিনি আছে। এছাড়া আপনারা জাপানের যে ফাস্টফুড রেস্টুরেন্ট দেখা যাচ্ছে ম্যাকডোনাল্ডস, গাস্তো, কেএফসি, এই ধরনের ফাস্টফুড রেস্টুরেন্টগুলোতে আপনারা জব করতে পারবেন যারা ল্যাঙ্গুয়েজ ভালো জানেন। সাধারণত ফাস্টফুড রেস্টুরেন্টগুলোর জব হয়ে থাকে আপনার ভেতরে কিচেনে যে মেন শেফ থাকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে, কিংবা ফার্স্ট টাইম যারা প্রবাসীরা আসে তাদের সাধারণত রেস্টুরেন্টগুলোতে ডিশ ওয়াশিং থেকে শুরু করা হয়। এরপর আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল যত ভালো হবে তত দেখা যাচ্ছে আপনাকে দিয়ে অর্ডার নেওয়া, তারপরে অর্ডার সার্ভ করা কিংবা ফুড মেকিং, এই ধরনের জবগুলো আপনাকে দেওয়া হবে। তো আপনারা যারা স্টুডেন্ট তারা এই ধরনের কাজ করতে পারেন। এছাড়া যারা ল্যাঙ্গুয়েজ কম পারেন তারা দেখা যাচ্ছে ওভেন্তো কিংবা আপনার ইয়ামাতো, এই ধরনের ফুড ডেলিভারি জব কিংবা ফুড মেকিং, ফুড প্রসেসিংয়ের যে জবগুলো আছে এগুলো সহজ জব। আসলে এগুলোতে ল্যাঙ্গুয়েজ তেমন একটা লাগে না। এই জন্য যারা ল্যাঙ্গুয়েজ কম পারেন তাদেরকে এই ধরনের জব সাজেস্ট করব। তবে স্টুডেন্ট যারা আর ভালো ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো করতে চান তাদেরকে আমি সাজেস্ট করব তারা যেন রেস্টুরেন্ট বা ফাস্টফুড রেস্টুরেন্ট, ইজাকায়া, ড্রিঙ্কস বার, এই ধরনের জবগুলোতে আপনারা ঢুকতে পারেন, কারণ এইগুলোতে ঢুকলে আপনার জাপানিজদের সাথে কনভারসেশনের সুযোগটা অনেক বেশি থাকবে। এই জন্য দেখা যাচ্ছে আপনি যত কনভারসেশন বেশি করতে পারবেন তত আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা অনেক উন্নত হবে। ফার্স্ট টাইম দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ বুঝতে একটু কষ্ট হবে, কিন্তু আপনি যত ওদের সাথে কথা বলবেন আস্তে আস্তে আপনার দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলটা অনেক আপ হবে। সো আপনি কাজের পাশাপাশি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা উন্নত করে ফেলতে পারবেন। বন্ধুরা, জাপানে বিভিন্ন স্টোরের সামনে এই ধরনের বিজ্ঞাপন দেখতে পারবেন। এখানে আপনার জবের আওয়ার এবং ওই আওয়ারে কত টাকা আপনি স্যালারি পাবেন সেগুলো আর কি দেয়া থাকে। জিকিউ বলে যেটা, পার আওয়ার ইনকাম, সেটা আপনি এখানে 6টা থেকে 9টা পর্যন্ত 1090 ইয়েন, তারপরে 13টা 30 থেকে 17টা পর্যন্ত 930 ইয়েন। এই ধরনের ব্যানার সব জায়গায় দেখতে পারবেন টুকটাক। আপনারা দেখা যাচ্ছে এখান থেকে নাম্বার নিয়ে ফোন দিয়ে জব ম্যানেজ করতে পারবেন। বন্ধুরা, এরিয়া ভিত্তিতে বিভিন্ন রকম স্যালারি হয়ে থাকে। যেমন আপনি যদি টোকিওতে থাকেন তাহলে অনেক ভালো স্যালারি পাবেন, আবার অন্য অন্য টোকিও সাইডের সিটিগুলোতে চলে গেলে আপনার স্যালারি অনেক কম হবে। তবে টেনশনের কোনো কারণ নাই, কারণ যেখানে যেমন স্যালারি তেমন আপনার খরচও হবে। আপনি যদি গ্রাম সাইডে চলে যান তাহলে আপনি স্যালারি অনেক কম পাবেন, কিন্তু আপনার খরচ অনেক কমে যাবে। সো এই বিষয়গুলো নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তো বন্ধুরা, ভিডিওটি একটু বড় হয়ে যাওয়ার কারণে আমি দুঃখিত। আসলে বিস্তারিত বলতে গেলে ভিডিওটি একটু বড় করতেই হবে। তো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না। যদি ভিডিওটি ভালো লাগে, আপনাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই
আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।